ঈদ শপিং এ আমরা গেছিলাম হাটে। এটা হচ্ছে পুরাদাহ। পুরাদাহ আমাদের থেকে বেশ খানিকটা দূরে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে যেতে। বাসে সবটাতে যাওয়া যায়। আমরা অটোতে করে গিয়েছিলাম। আর এখানে যেয়ে আমি কিছু কেনাকাটা করছি। হাট থেকে কেনাকাটা করতেও বেশ ভালো লাগে। রাস্তার ধারে এরকম খোলা দোকানগুলাতেও বেশ কাপড় বিক্রি করে। সারি, সারি অনেক দোকান। এখানে মূলত কাপড়ের হাট বসে। সেখানে পাইকারি দামে কাপড়-চোপড় বিক্রি করে। হাটের ভিতরে ঢোকার পরে এরকম সারি, সারি দোকান। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে হাট বার না। সপ্তাহে ২ দিন এখানে হাট বসে। আর দিনগুলোতে ছোটখাটো যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে পাইকারি দামে জিনিস নিয়ে এসে ঘরে বসেও বিজনেস করে। আবার দোকানগুলোতেও ভালো দামে বিক্রি করতে পারে। এখানে আসলে জিনিস কিনতে পারলে হাফ দামে কেনা যায়। আমি এই দোকানটাতে এসেছি। আমার পরিচিত কিছু আশেপাশে আমার প্রিয়জন আছে তাদের জন্য কিছু কাপড়-চোপড় এখান থেকে কিনবো। এখান থেকে আমি শুধু ওনাদের জন্যই কিছু কিনে নিই। আমি আমার নিজের জন্য, আমার মেয়ের জন্য, পরিবারে অনেকের জন্যই এখান থেকে আমি কাপড়-চোপড় কিনছি। এইগুলা কিন্তু অনেক ভালো। হাটের মধ্যে যে দোকানগুলা দেখছেন এই দোকান থেকে কাপড়-চোপড় পাইকারি দামে নিয়ে এসে সুপার শপ বা মার্কেটগুলাতে বিক্রি হয়। উনি আমার একটা পরিচিত ভাইয়া। আমরা মাঝে, মাঝে যাই। আর প্রত্যেক বছর বেশ কিছু কাপড়-চোপড় ওনার থেকে আমাদের কেনা হয়। আমার আশেপাশে যে মানুষগুলা আমার সাথে সবসময় চলাফেরা করে, আমাদের সাহায্য সহযোগিতা করে। আর আমাদের কিছু পরিচিত মানুষের জন্য আমি কাপড়-চোপড়গুলা নিয়ে এসেছি। সবার মাঝে বিলিয়ে দিয়ে আসলে ঈদ আনন্দটা উপভোগ করাই হচ্ছে সবচেয়ে বড়। আমার তো বেশ ভালো লাগে সবাইকে কিছু, কিছু জিনিস গিফট করলে। আসলে আশেপাশে মানুষজনের সাথে ঈদ ভাগাভাগি করতে পারলে একটা আলাদা আনন্দ ভোগ করা যায়। আমি যে মানুষগুলোর জন্য জিনিস কিনেছি এই মানুষগুলো আমাদের গ্রামের অনেক কাছের। আর এরা প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকে এই দিনগুলোর জন্য। আসলে এই কাপড় দেওয়ার দায়িত্বটা আমার মা করে। আমার মা যখন এখন দেশের বাইরে তখন এই দায়িত্বটা সম্পূর্ণ আমি করি। আর আমার বড় বোনের দায়িত্বেই এই কাপড়-চোপড়গুলো সবসময় দেওয়া হয়। গ্রামের মানুষগুলো এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকে। আমার মা থাকলে তো ওরা সারাক্ষণ বাসায় আসে, যেহেতু আমার মা নেই অপেক্ষা করে আমি কখন যাব আর এই কাপড়গুলা সবাইকে দিব। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যতই ব্যস্ততা থাকি না কেন, অসুস্থ থাকি না কেন, এই দিনটা আমার বেশ ভালো লাগে। গ্রামের অনেক মানুষ আসে এক জায়গায় আর ওরা যে কি ভালোবাসে আমাদের তা আসলে বলে বোঝানো যাবে না। এই ভালোবাসাটা আসলে সব জায়গা থেকে পাওয়া যায় না। আসলে একটা কাপড়ের তেমন কোনো মূল্য না, কিন্তু যখন হাতে তুলে দিই এতটাই আনন্দ পাই, দেখলে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো আপনারা বলতে পারেন এই জিনিসটা আপনি কেন দেখাচ্ছেন, এটা দেখানো ঠিক না, দান করলে মানুষকে দেখানো হয় না। এটা আসলে দান না, এটা আমাদের ভালোবাসা। এটা আমরা আমাদের নিজে থেকেই দিই সারা বছর। যারা আমাদের কাছে থাকে আপনজন প্রিয়জন তাদের জন্য। আমি বা আমার মা যখন এক একটা মানুষের জন্য কাপড় চোপড় কিনি লিস্ট করে, প্রত্যেকটা মানুষের জন্য দেখে বুঝে কিনি যেন কাপড়গুলো তারা পরতে পারে সারা বছর। বয়স দেখে দেখে কাপড় চোপড় কেনা হয়। এর জন্য আমি হাটবারে যাই না। হাটবারের দোকানগুলোতে অনেক বেশি ভিড় থাকে। এত দেখে দেখে কাপড় কিনতে বেশ সময় লেগে যায় আমার। আর আমার মা সে তো আরো বেশি খুঁতখুঁতে। আমার সাথে ফোনে আছে, দেখছে যে কার জন্য আমি কি কাপড় কিনতেছি, কেমন বয়স কি আর কোনটা ভালো লাগবে। আমার মা বলে একজনকে কাপড় দিবা ভালো মতো দিবা, সে যেন পড়তে পারে। আমরা ২ বোন সবসময় সেই কাজটাই করি।